জুলাইখা স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী, যেই ছেলেটা তোমার ঘরে থেকে আমার লালন পালনে বড় হয়ে আমার সঙ্গে খারাপ ইচ্ছা করতে পারে, তার শাস্তিটা কি হওয়া দরকার? ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। জেলখানায় দিয়ে দেন, তারে রাইখেন না, জেলখানায় বন্দি করে অথবা কঠিন শাস্তি দেন। ম্যাডামের কথা শুনে মিশরের বাদশা রাইয়ান ইবনুল ওয়ালিদ হযরত ইউসুফকে জেলখানায় বন্দি করে ফেললেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 60 বছর আল্লাহর নবী ইউসুফকে নির্দোষে বিনা দোষে বন্দি করে রাখছে। পাশাপাশি তার 2 জন খাদেম, আগের তাফসীরের মধ্যে আলোচনা শুনলাম, 2 জন খাদেমকেও জেলখানায় দিয়েছে। একজন হলো তাকে শরাব পান করা, আরেকজন ছিল তার বাবুর্চি। 2 জনকে জেলখানায় দিয়েছিলেন। জেলখানার মধ্যে ইউসুফের সঙ্গে দেখা। হযরত ইউসুফ পয়গম্বর জেলখানার ভিতরে এমন পরিবেশ কায়েম করেছিলেন, গোটা জেলখানাটা একটা ইবাদতখানা হয়ে গেছে। জেলখানার কয়েদিরা, জেলখানার বন্দীরা ইউসুফ পয়গম্বরের সুন্দর আখলাক দেখে, ইউসুফ পয়গম্বরের সুন্দর চরিত্র দেখে সবার মধ্যে পরিবর্তন চলে আসছে। জেলখানায় বসে বসে যারাই যে স্বপ্ন দেখত, হযরত ইউসুফ সুন্দর সুন্দর বিশ্লেষণ করে দিতেন, দাবির করে দিতেন। আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন। এই অবস্থাটা যখন দেখলাম, হযরত ইউসুফ বলে দিলেন, তোমাদের 2 জনের একজনের ফাঁসি হয়ে যাবে, আরেকজন মুক্তি পেয়ে বাদশার খেদমতে চলে যাবে, বাবুর্চির ফাঁসি হয়ে যাবে, আর তুমি যে শরাব পান করাইতা তোমার মুক্তি হয়ে যাবে। এরা 2 জন চলে আসছে। আর ইউসুফ পয়গম্বর বলে দিয়েছিলেন, কখনো যদি সময় হয়, কখনো যদি সুযোগ হয়, আমি মাজলুমের কথাটা বাদশাকে বইল। আমার তো কোনো দোষ নাই, আমি তো বেকসুর, আমার কোনো অপরাধ নাই। বাদশাহ অন্যায় ভাবে আমাকে জেলখানায় বন্দী করছে। তোমাদের যদি মনে হয়, কখনো যদি মনে থাকে রে, তাইলে বাদশার কাছে আমি ইউসুফের দরখাস্তটা দিও। এরা জেলখানার থেকে আসছে, একজনের ফাঁসি হয়ে গেল, আরেকজন তো বাদশার খেদমতে আছে। যেহেতু ভুলে গেছে, আল্লাহ পাকের ইচ্ছা হলো একটা ঘটনা ঘটাবো, যে ঘটনার মাধ্যমে আমার ইউসুফকে জেলখানা থেকে বাইর করব। হঠাৎ করে রাইয়ান ইবনুল ওয়ালিদ মিশরের বাদশার স্বপ্ন দেখে, আজীব স্বপ্ন, আশ্চর্য স্বপ্ন। সমুদ্রের থেকে 60টা গাবী সমুদ্র থেকে বের হয়ে আসছে। যে 7টা গাবী ছিল বড় দুর্বল, জীর্ণ শীর্ণ, আইসা দেরি করে না যায়, ওই সবল 7টা গাবীকে খেয়ে ফেলছে। আরেক স্বপ্ন দেখল যে তরুতাজা ধানের শীষ, ধানের সরাব, এগুলো কি দেখা গেল শুকনা 7টা ধানের সরা, ধানের শীষ, ওই সবুজ গুলো তাজা গুলো রে খায়া ফেলাইছে। বাদশা দেরি করে নাই, তখনকার সময়ের গণক যারা ছিল, যারা স্বপ্নের বিশ্লেষণ করত, যারা বিভিন্ন ভাবে স্বপ্নের ব্যাখ্যা দিত,
ওই গণকদেরকে আহ্বান করলো, আমি কি স্বপ্ন দেখলাম এটা বুঝতে পারি না। وقال الملك إني أرى 7 بقرات সিমান, মোটা সিমান মানে হলো মোটা, ইয়াকুলুহুন্না 7 ইজাফ, দুর্বল একেবারে জীর্ণ শীর্ণ 7টা গাভী আইসা এক লোকমায় খায় ফেলাইছে। আসলে তো লজিক বলে কি আছে, বলে দুর্বল ডিরে কে খাইব, সবল ডিরে, শক্তিশালী যেগুলো এগুলো খাইব কাকে, দুর্বল। কিন্তু দেখছে বিষয়টা উল্টা। কোরআনে আল্লাহ বলতেছেন ইজাব মানে লাগে দুর্বল, কমজোর, জীর্ণ শীর্ণ। আবার দেখছে যে 7টা ধানের শীষ, ধানের ছড়া, যেগুলো জমিনের মধ্যে সবুজ হয়ে তরতাজা হয়ে আছে, শুকনা ধানের শীষ 7টা, এই 7টা এসে খায়। ও 7 সুম্বুলাতিন, এবং সুম্বুলাত বলা হয় খুদর সবুজ, ওয়া উখরা ইয়াবিসা। قال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاب و7 سنبلات خضر وأخر يابسات। سيدنا حضرت ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম নির্দোষ, তার কোনো দোষ নাই, কিন্তু আল্লাহর নবীকে জেলখানায় বন্দী করা হলো। ঠিক কিনা বলে? জুলাইখা, আগের তাফসীরে আলোচনা শুনেছেন, জুলাইখা তার স্বামীর কাছে বিচার দিল, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। জুলাইখা স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী, যেই ছেলেটা তোমার ঘরে থেকে আমার লালন পালনে বড় হয়ে আমার সঙ্গে খারাপ ইচ্ছা করতে পারে, তার শাস্তিটা কি হওয়া দরকার? ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম, জেলখানায় দিয়ে দেন, তারে রাখেন না, জেলখানায় বন্দী করেন, অথবা কঠিন শাস্তি দেন। ম্যাডামের কথা শুনে মিশরের বাদশা রায়্যান ইবনুল ওয়ালিদ হযরত ইউসুফকে জেলখানায় বন্দী করে ফেললেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 60 বছর আল্লাহর নবী ইউসুফকে নির্দোষে বিনা দোষে বন্দী করে রাখছে। পাশাপাশি তার 2 জন খাদেম, আগের তাফসীরের মধ্যে আলোচনা শুনলাম, 2 জন খাদেমকেও জেলখানায় দিয়েছে। একজন হলো তাকে শরাব পান করা, আরেকজন ছিল তার বাবুর্চি। 2 জনকে জেলখানায় দিয়েছিলেন। জেলখানার মধ্যে ইউসুফের সঙ্গে দেখা। হযরত ইউসুফ পয়গম্বর জেলখানার ভিতরে এমন পরিবেশ কায়েম করেছিলেন, গোটা জেলখানাটা একটা ইবাদতখানা হয়ে গেছে। জেলখানার কয়েদিরা, জেলখানার বন্দীরা ইউসুফ পয়গম্বরের সুন্দর আখলাক দেখে, ইউসুফ পয়গম্বরের সুন্দর চরিত্র দেখে সবার মধ্যে পরিবর্তন চলে আসছে। জেলখানায় বসে বসে যারাই যে স্বপ্ন দেখত, হযরত ইউসুফ সুন্দর সুন্দর বিশ্লেষণ করে দিতেন, দাবির করে দিতেন। আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন। এই অবস্থাটা যখন দেখলাম,
হযরত ইউসুফ বলে দিলেন তোমাদের দুইজনের একজনের ফাঁসি হয়ে যাবে, আরেকজন মুক্তি পেয়ে বাদশার খেদমতে চলে যাবে, বাবুর্চির ফাঁসি হয়ে যাবে, আর তুমি যে শরাব পান করাইতা তোমার মুক্তি হয়ে যাবে। এরা দুইজন চলে আসছে, আর ইউসুফ পয়গম্বর বলে দিয়েছিলেন কখনো যদি সময় হয়, কখনো যদি সুযোগ হয়, আমি মাজলুমের কথাটা বাদশাকে বইল। আমার তো কোনো দোষ নাই, আমি তো বেকসুর, আমার কোনো অপরাধ নাই, বাদশা অন্যায় ভাবে আমাকে জেলখানায় বন্দী করছে। তোমাদের যদি মনে হয়, কখনো যদি মনে থাকে রে, তাইলে বাদশার কাছে আমি ইউসুফের দরখাস্তটা দিও। এরা জেলখানার থেকে আসছে, একজনের ফাঁসি হয়ে গেল, আরেকজন তো বাদশার খেদমতে আছে। যেহেতু ভুলে গেছে, আল্লাহ পাকের ইচ্ছা হলো একটা ঘটনা ঘটাবো, যে ঘটনার মাধ্যমে আমার ইউসুফকে জেলখানা থেকে বাইর করব। হঠাৎ করে রাইয়ান ইবনুল ওয়ালিদ মিশরের বাদশার স্বপ্ন দেখে, আজীব স্বপ্ন, আশ্চর্য স্বপ্ন। সমুদ্র থেকে ৬০টা গাবি সমুদ্র থেকে বের হয়ে আসছে। যে ৭টা গাবি ছিল বড় দুর্বল, জীর্ণ শীর্ণ, আইসা দেরি করে না, ওই সবল ৭টা গাবিকে খেয়ে ফেলছে। আরেক স্বপ্ন দেখলো যে তরুতাজা ধানের শীষ, ধানের ছড়া, এগুলো কি দেখা গেল শুকনা ৭টা ধানের ছড়া, ধানের শীষ, ওই সবুজ গুলো তাজা গুলো রে খায়া ফেলাইছে। বাদশা দেরি করে নাই, তখনকার সময়ের গণক যারা ছিল, যারা স্বপ্নের বিশ্লেষণ করত, যারা বিভিন্ন ভাবে স্বপ্নের ব্যাখ্যা দিত, ওই গণকদেরকে আহ্বান করল, আমি কি স্বপ্ন দেখলাম এটা বুঝতে পারি না। وقال الملك إني أرى 7 بقرات সিমান, মোটা, সিমান মানে হলো মোটা, ইয়াকুলুহুন্না 7 ইজাফ, দুর্বল একেবারে ছিন্ন শীর্ণ ৭টা গাবি আইসা এক লোকমায় খায় ফেলাইছে। আসলে তো লজিক বলে, কি আছে বলে, দুর্বল ডিরে কে খাইব, সবল ডিক, শক্তিশালী যেগুলো এগুলো খাইব, কাকে, দুর্বল। কিন্তু দেখছে বিষয়টা উল্টা। কোরআনে আল্লাহ বলতেছেন ইজাব, মানে লাগে দুর্বল, কমজোর, ছিন্ন শীর্ণ। আবার দেখছে যে ৭টা ধানের শীষ, ধানের ছড়া, যেগুলো জমিনের মধ্যে সবুজ হয়ে তরতাজা হয়ে আছে, শুকনা ধানের শীষ ৭টা, এই ৭টা এসে খায়। অসাবা সুম্বুলাতিন, এবং সুম্বুলাত বলা হয় খুদুর, সবুজ, ওয়া উখারা ইয়াবিসা, আর কিছু হলো শুকনা, শুকনা দি সবুজ দি খায় ফেলা। গণকদেরকে ডাইকা বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। দেখি কার কি বিদ্যা আছে, আমারই আশ্চর্য স্বপ্নের বিশ্লেষণ কে করতে পারে। আমি এর আগেও বলছি, হয়তো আপনাদের মনে নাই, স্বপ্ন এমন একটা সেন্সিটিভ জিনিস, এমন একটা জটিল বিষয়। স্বপ্ন যদি যতই আশ্চর্য দেখেন, সাধারণ মানুষের কাছে কয়েন, যারা আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরাম,
এদের কাছে বললেন স্বপ্নের আসল বিশ্লেষণ কর, আর চারটার কাছে কইবেন উল্টা পাল্লা বিশ্লেষণ করব, আপনার স্বপ্ন উল্টা পাল্লা হয়ে যাবে। আগে বোধ বলছিলাম, তারপর মনে রাখার জন্য বলতেছি। একজন গর্ভবতী মহিলা, পেটে বাচ্চা আছে। একদিন স্বপ্ন দেখে পুকুরে গিয়া পুকুরের পানি সব খায়া ফেলাইছে। একটা মানুষ যদি পুকুরের পানি সব খায়া ফেলায়, একটা আশ্চর্যের বিষয়। আর মহিলাদের তো হজম শক্তি বেশি আছে, হ্যাঁ। আবার মা বোনরা রাগ করবে না তো, এটা আমার কথা না, আল্লাহ নবীর। এরা হজম করতে পারে, কিছুই রাগ হয়ে যায়। একজনের কথা আরেকজনের কাছে না বললে সারা রাত ঘুমায় না। পুরুষের হজম শক্তি আছে, পুরুষে এমনও কথা আছে আজীবন যুগ যুগ ধরে হজম করে রাখে, কয় না। অনেক সময় মুরব্বীরা কয়, দেখ আজকে একটা কথা কইছি মনে কই নাই, আজকে কথা কয় না। হজমের শক্তি আছে, তুলনায় নারীদের হজম শক্তিটা কম। তো ইনি তার আশপাশের ভাবি যারা আছে, প্রতিবেশী যারা আছে, এদের কয়ে বলেছে, হায় আল্লাহ, আমি কি এক পুকুরের পানি সব আমি খায়া ফেলাইছি। আর মনে করেন যাদের কাছে কইছে হেরাও তো এটার বিশ্লেষণ করার জন্য তাবির জন্য এক পায়ে দাঁড়ায় রয়েছে। হারে সর্বনাশ, এই পানি ভাই কই থাকবো, তোর বাচ্চাটাই ভাই কই থাকবো, বাচ্চাটা হয়তো মারা গেছে। মানে এত পানির মধ্যে বাচ্চা তো হাবুডুবু খায়, কি করবো? এটা হলো সহজ বিশ্লেষণ। আল্লাহর কি কুদরতি কারিশমা। বাচ্চা যখন জন্ম নিছে, মরা বাচ্চা, সুবহানাল্লাহ। স্বপ্নের বিশ্লেষণ আল্লাহর নবীও করেন। ফজর নামাজ পড়া, বুখারী শরীফের হাদিস, ফজর নামাজ পড়ে মুসল্লিদেরকে সামনে নিয়ে আল্লাহর নবী বলতেন, হাল রাআ মিনকুম আহাদুন রুয়ান আল-লাইলাতাল বারিহা। তোমরা কি কেউ গত রাত্রে কোনো স্বপ্ন দেখছো? দেখলে আমারে কও, আমি এটার বিশ্লেষণ করব। সুবহানাল্লাহ। আমার নবী তো ছিলেন সর্বদিক দিয়ে মুকাম্মাল, কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ পয়গম্বর ছিলেন সুন্দর, স্বপ্নর বিশ্লেষণ করতে পারতেন। আর আমার নবীরে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছিলেন, আকাশের তারকাও তার সামনে লজ্জা পাই, পূর্ণিমার চন্দ্রও লজ্জা পাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলে কেউ যদি কোনো স্বপ্নর কথা বলতেন, সুন্দর বিশ্লেষণ করে দিতেন। একদিন জিজ্ঞাইছেন, জিজ্ঞাসা করার পর কেউ কোনো স্বপ্ন বলে না। তখন আল্লাহর হাবিব নিজের স্বপ্নটাই বল, তোমরা কেউ স্বপ্ন দেখো না? আমি গোটা রাত্রে আজকে এক মিনিটও ঘুমাইতে পারি। কই যে কই আমারে দুইজন আইসা লয়ে গেছে, ওই যে লম্বা স্বপ্ন, যে যারা সুদখোর তাদেরকে দেখছেন কি অবস্থায়, মিথ্যুক যারা তাদেরকে কি অবস্থায়। গোটা রাত্র আমাকে ঘোরায় ঘোরায়া কোন গুনার কি শাস্তি হবে এটা আল্লাহ আমাকে জিব্রাইল আর মিকাইলের মাধ্যমে ঘোরায় ঘোরায় দেখাইছে। লম্বা হাদিস, আমি সেদিকে যাব না। তাইলে এই যে বাচ্চাটা মারা গেল, পরিবার অবাক হয়, স্বপ্নই বাকি দেখে। আর এই স্বপ্নের ফলাফলের কারণে কি আমার বাচ্চাটা মারা গেল। জামানা সবচাইতে একজন আল্লাহর ওলি ছিলেন, তার কাছে গিয়া বললেন যে হযরত আপনার কাছে আসছি, এই ঘটনা, পেটে বাচ্চা থাকা অবস্থায় আমার স্ত্রী স্বপ্ন দেখছিলেন। তিনি সাথে সাথে বললেন, এই স্বপ্ন কি কারো কাছে বলছে? বলে জি। সর্বনাশ করে ফেলাইছে, সর্বনাশ করে। এত বড় মাপের একজন সন্তান আল্লাহ তোমাকে দান করছিলেন, সে বিশ্ববিখ্যাত একজন আলেম হতো, রাইসুল মুফাসসিরিনের মতো হতো, ফখরে বাংলার মতো হতো। এত বড় মাপের একটা আলেম সন্তান আল্লাহ তোমাকে দিয়েছিল। তোমার স্বপ্নটার বিশ্লেষণ ছিল পুকুর আর নদীর থেকে
বিনদেশি দেশি জানা অজানা সবাই যেমন এটা থেকে উপকৃত হয়, ফায়দা হাসিল করে, তোমার সন্তানের কাছ থেকে দেশি বিদেশে সবাই উপকৃত। দেখছেন নি কোথাকার জিনিস কোথায় নিয়ে লাগাইছে। এই বেড়ারা মগার দল, বাদশার দরবারে যেটি আছে এটি তো শুধু তেল মারার তালে থাকে, বুঝেন না? রাজা বাদশাদের দরবারে যেগুলো থাকে এগুলো সব তেল মারার তালে থাকে। এক সময় আলেমদের মধ্যে দুই রকমের আলেম আছে, সব যে সঠিক তা দেখছেন না। এক সময় জান্নাতের টিকিট লয়ে লিয়ে ঘুরতো, যারে মনে চায় জান্নাতের টিকিট দিয়ে দিত। এখন মানুষ জান্নাতের টিকিটের জন্য ওনার কাছে যায়, ওনার আর খুঁজা পায় না। এটি কি দরকারি আলেম না দরবারি আলেম? কথা বলেন, এটা তো দরবারি। তাইলে আলেমও কয় প্রকার হয়? দুই প্রকার হয়। কিছু থাকে দরকারি, কিছু থাকে দরবারি। দরবারে যা কয় সেটাই মানে, কথা বলেন ঠিক কেন? এক দরবারে আলেম আমরা যখন দেওবন্দি পড়ি, নাম বলবো না, দেওবন্দ মাদ্রাসায় গেছে পরে ওখানকার আমাদের এক উস্তাদ আছে আব্দুল খালেক মাদ্রাস, হযরতের কাছে আমরা সামাইলে তিরমিজি পড়ছি। তো উনি আমাদের দেশের সরকার সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনাদের দেশের সরকার কেমন, দেশটা কেমন চালাইতেছে? তখন এই দরবারে আলেম কইছি যে আমাদের দরকার, আমাদের দেশের যে নেত্রী আছে ওনার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না। কথা কয় না, জীবনে কোনোদিন ফরজ নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ কি হয় না। তখন আলেম ওলামাদের বিরূপ মন্তব্য ছিল। এই পরিস্থিতির কারণে উনি তাকে প্রশ্ন করছে। তো এটা তো আমরা জানি না, ওনার রুমে বসে কথা হয়েছে। উনি আমাদের ক্লাসে আয়সা কো क्या तुम तो कहते हो वो अच्छी नहीं है, लेकिन तुम्हारे यहाँ से जबरदस्त एक आलिम आया, वो तो कहते कि जिंदगी में इनकी तहज्जुद को भी कज़ा नहीं हुई। আমাদের কি হুজুরের ক্লাসে বলতেছে, আমরা তখন বললাম যে কেডা রে, এটা কে আইছে রে এরকমের পাটফার সিটা, কথা বলে। এই রকমের কিছু থাকে যেগুলো শুধু তেল মারার তালে থাকে, কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা বুঝতে দেয় না, শুধু পাম পট্টি দিতে থাকে। এগুলো কতগুলো মগা দরবারের মধ্যে আছে। যখন বললেন যে দেখি কার কি যোগ্যতা আছে, আমার এই স্বপ্নের বিশ্লেষণ করো, ব্যাখ্যা দাও, কি কই জানেন? ক্বালু আদগাসু আহলাম ওমা নাহনু বিতাওয়িনিল আহলামি বিআলিমিন। বাস এর একটা স্বপ্ন, ফালতু স্বপ্ন, ফালতু স্বপ্ন। মানুষ অনেক সময় মনে মনে যারা ভাবে এটা ঘুমাইলে দেখে, আপনারও মনে এই জাতীয় কিছু হয়েছে, এটা বাস্তব স্বপ্নের প্রকার। আমি বলছিলাম আপনাদের কিছু স্বপ্ন আছে এগুলো অহিত, দিনে যা করে রাত করে তাই। দিনে সারা দিন মাপামাপি করছে লাভেরে দুয়েরে, এখন হ্যাঁ ঘুমায় করতেছে লাভেরে দুয়েরে, লাভেরে দুয়েরে। তো বউ আরে তুমি লাভেরে দুয়েরে এনে কি পাইছো? বুঝতে পারতেছে না, মনে করছে এখন দোকানে মাল মাপতেছে। এটা হলো সারা দিন যা করে। আবার কিছু স্বপ্ন আছে শয়তানের পক্ষ থেকে, বুবা ধরে আজে বাজে জিনিস, ভয়ঙ্কর জিনিস স্বপ্ন দেখা। আল্লাহ নবী বলছেন এই জাতীয় স্বপ্ন দেখলে সজাগ যদি হয়ে যাও, বাম পাশে আউযু বিল্লাহ বলে পরে তুমি থুতু মারো, শয়তানের 14 গোষ্ঠী পলাই। আর আপনাদেরকে একটা তদবির বলে যায়, অনেক হুজুরদের কাছে গিয়ে বলেন রাত্রি ঘুমাইতে পারে, বোবা ধরে আজে বাজে জিনিস স্বপ্ন দেখি, আল্লাহর কসম ইয়াকিন আর বিশ্বাস নিয়ে 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মা বোনরা হন আর পুরুষ হন সবার জন্যই আল্লাহর নবীর দেওয়া তাদবির, সুবহানাল্লাহ বলেন। এই 4 কুল পড়ে 2 হাতে দম করে আপনার সারা শরীরের মধ্যে এভাবে মুছবেন, শোয়ার জায়গাটাতে মুছবেন। শয়তানের বাপ দাদারও ক্ষমতা নাই আপনার বাসা আসবে না। এটা আপনি আমল করে রাত্রের বেলা ঘুমাইতে দেন, আজে বাজে স্বপ্ন দেখায় আপনার ঘুমটা নষ্ট করে।
আপনার কোরআনের এই আমলটা করেন, ইনশাআল্লাহ শান্তি মতো ঘুম হবে, কোনোদিন শয়তান আপনার কাছে আসবে না। মুহতারাম হাজির, এরা জানে না শুনে না, এরা কয় আদগাসু আহলাম। আপনার এই স্বপ্ন একটা ফালতু স্বপ্ন, কোনো কামের স্বপ্ন না। আর আমরা করি তো ভালো স্বপ্নের বিশ্লেষণ করি, আপনার এই ফালতু স্বপ্নের বিশ্লেষণ জানে না এমনি, আবার একদিকটা বড়গিরি দেখায়। কথা বলেন ঠিক না? ওমা নাহনু বিতাবিলিল আহলামি বিআলিম। এই যখন দরবারে স্বপ্ন নিয়ে আলোচনা হইতেছে, ওই যে 7 বছর আগে একজনকে কইছিল, মনে আছে? আসলে বাদশাকে আল্লাহ এই স্বপ্ন দেখাইছে, মজলুম হয়ে, নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে ইউসুফ জেলখানায় পৌঁছতেছে, তাকে বের করার একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সম্মানিত সুধী, প্রেক্ষাপটের সাথে কিভাবে মিলে যায় দেখেন। হযরত উলামায়ে কেরাম, নায়েবে রাসূল কোন দলের পক্ষে বিপক্ষে কোনোদিন কাজ করে না। তো ইসলামের বিপক্ষে কেউ বলবে, সে যাই হোক, সাথে সাথে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেবে। কারণ আল্লাহ নবী বলে গেছেন যে এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর কাজ তারা করবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম মূর্তি আর দেবতার বিরোধিতা করার কারণে, কসাই মুদির বিরোধিতা করার কারণে উলামায়ে কেরামদেরকে অন্যায় ভাবে জেলখানায় ঢোকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো উলামায়ে কেরাম না, আপমর জনগণ বাড়িতে থাকতে পারে নাই, রমজান মাসে সাহারি খেতে পারে নাই। ঠিক বললাম না বেঠিক বললাম? কি সে অপরাধ ছিল আমার ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, কি সে অপরাধ ছিল যে অপরাধের কারণে তাদের খেতে যায়, জমিনের লাইলে যায় ঘুমাইতে হইছে। কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিক কি ঘুমায় আছে? আসমানের মালিক বলছে সবর কর, শুধু সবর কর। এক মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে, হে উলামায়ে কেরাম, নায়েবে রাসূলরা, তোমাদের জেলখানায় ঢুকতে হয়েছে, রিমান্ডে নিয়ে তোমাদেরকে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমি এমন দিন তোমাদের মাঝে পাঠাবো যে একদিনে বাংলাদেশের সব মূর্তি অপসারণ হয়ে যাবে। দেখছেন কারবারটা? কার কারবার? আল্লাহ কারবার। দাম্ভিকতা, দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না, অহংকার আল্লাহ পছন্দ করে না, জুলুম আল্লাহ পছন্দ করে না। এখনো অনেকের কাছে গেলে এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাও খুললা দেখা, আমার পায়ে গুলি করছে, আমার কোমরে গুলি করছে। কি অপরাধ ছিল তাদের? ইসলামের বিরুদ্ধে গেছে, সরি ইসলামের পক্ষে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের পক্ষে তারা কথা বলছে। এই জন্য এই অন্যায় অত্যাচার যখন সীমা ছাড়িয়ে ফেলে, আসমানের মালিক থেকে ধরপাকা শুরু হয়। এটা তার প্রমাণ এই তাফসীর। এই শৈলপুর মাঠে তাফসীরও শর্টকাট করতে হইছে, কথা কয় না? কারবার দেখেন, যেই তাফসীর রাইসুল মুফাসসিরিন করে গেছেন, এই তাফসীরে কি কোনো দলবাজি করা হয়? তাফসীরে কি কোনো রাজনীতি করা হয়? সেই তাফসীর পর্যন্ত শর্টকাট করে মাঠের থেকে নিয়ে মসজিদের ভিতরে ঢোকাইছে। 15 দিনের তাফসীর কয় 5 দিন করা যাবে, 2 দিন করা যাবে। হাফেজ শামসুদ্দিন সাহেব পেরেশান, এর কাছে যায়, হের কাছে যায়, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, যে ঐতিহ্যবাহী কোরআনের তাফসীর, মানুষ এই তাফসীরের আশায় 1 বছর অপেক্ষায় থাকে। কথা বলেন ঠিক কিনা? যে শৈলপুর তাফসীর মাঠে যাব, বয়ান শুনবো, কোরআনের কোনো কথা শুনবো। আর গোটা বাংলাদেশে কোথাও পারমিশন ছাড়া কোনো ওয়াজ মাহফিল করা যায় না। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে তোমাদের এত দুশ্মনী কেন? ইসলামের সাথে তোমাদের এত দুশ্মনী কেন? তোমাদের কি জানা নাই যে কোরআনের মালিক কে? আরো জোরে বলেন কে?
তার ক্ষমতা কি তোমার ক্ষমতার থেকে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক বলেন, আমার ইউসুফকে বের করার জন্য রাইয়ান ইবনুল ওয়ালিদকে আমি স্বপ্ন দেখাইলাম। যখন আলোচনা হচ্ছিল স্বপ্নের বিশ্লেষণ করার জন্য, তাবির করার জন্য, উপস্থিত ওজির নাজির যারা ছিল, মন্ত্রী মিনিস্টার যারা ছিল, সবাই বলল এটা কোনো স্বপ্ন নয়, এমনি এই বাদশার চাকর যে বাদশাকে শরাব পান করাই। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। ওই হঠাৎ করে দাঁড়ায় বলল, বাদশাহ বহুদিন পরে আমার একটা কথা মনে পড়ছে। এ বাদশাহ, পয়গম্বর ইউসুফকে আপনি জেলখানায় ঢুকাইছেন। পয়গম্বর ইউসুফের সঙ্গে জেলখানায় আমরা ছিলাম। এত সুন্দর, এত সত্যবাদী, এত বড় আল্লাহওয়ালা, এত বড় নেককার দিনদার জীবনে কোনোদিন দেখি নাই। যার আচরণে, যার আখলাক আর চরিত্রে গোটা জেলখানার মানুষগুলো দিনদার হয়ে গেল। এই জন্য আল্লাহ কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। পয়গম্বররা এরকম হয়, পয়গম্বরদের আখলাক চরিত্র এত সুন্দর হয়, তাদের কাছে যারা যায় আরো স্বর্ণের হয়ে যায়। কথা বলেন ঠিক? जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। আল্লাহর নবী, আপনার নজর যেদিকে পড়ছে সেদিকে সব আলোকিত হয়ে গেছে। যুগ যুগ ধরে যারা মূর্তি আর দেবতার পূজা করত,